গুড মর্নিং এভরিওয়ান। ডক্টর আশিস মজুমদার কথা বলছিলাম। দেখুন, মর্নিং এক্সারসাইজে এসেছি, এখনও কিন্তু সকাল হয়নি। সকাল মানে জাস্ট ভোর হয়েছে, সূর্য ওঠেনি। তো এই যে দেখুন, সকালবেলার প্রকৃতিটা একটু দেখুন। এটা কিন্তু মিনি সুন্দরবন। এখানে কিন্তু অনেক গোল গাছ আছে, দেখা যাচ্ছে না, দেখছেন? এই যে গোল গাছ। আর এই যে দেখেন খেজুর গাছ, খেজুর গাছের চাষ দেওয়া হয়েছে, কাটা হয়েছে, মানে রস বের করার প্রক্রিয়াটা কিছুদিনের মধ্যে শুরু হবে। তো এখানে একটা বার্তা দিতে চাই আপনাদের, সেটা হলো কি, যে দেখুন, খেজুর গাছ কেবলমাত্র শীত পড়া শুরু হয়েছে। উত্তরবঙ্গে যদিও শীত এসে গেছে অলরেডি, কিন্তু আমাদের এদিকে দক্ষিণবঙ্গে ওইভাবে এখনও শীত আসেনি। তো খেজুর গাছ দেখুন এখনও কিন্তু রস বের করার যে ধাপ বা প্রক্রিয়া আমাদের এখানে এখনও শুরু হয়নি। তো এটা শুরু হবে কিছুদিনের মধ্যে, হয়তো 10 দিন 15 দিনের পর থেকে আস্তে আস্তে শুরু হবে। কিন্তু একটা মেসেজ দেবো এই কারণে, এটা হলো অ্যাওয়ার্নিং মেসেজ, যেটা বলে বাজারে গেলেই, বিশেষ করে শহর অঞ্চলে, ঢাকা ঢাকা চট্টগ্রাম এসব জায়গায় গেলে আপনি দেখতে পাবেন যে বাজারে নতুন গুড় চলে এসেছে। আসলে এটা নতুন গুড় কিনা নকল গুড়, সেটা আপনি একটু যাচাই বাছাই করবেন। বিকজ এখন কিন্তু ওইভাবে রস তোলা শুরু হয়নি, গাছ থেকে রস ওইভাবে তোলা শুরু হয়নি, এবং এত পরিমাণে বাজারজাত হচ্ছে, এত রস কোথা থেকে এলো, এটা স্বাভাবিক একটা প্রশ্ন আপনাদের মনে। তো আসলে হচ্ছে নকল গুড় মানে কি, আপনারা দেখেছেন যে চিনি জাল করে ফ্লেভার দেওয়া হয়, এবং এর সাথে পশুর চর্বি গলিয়ে এমন সুন্দরভাবে ওর একটা প্রলেপ দেওয়া হয়, আপনি মনে করবেন নতুন গুড়। আসলে নতুন গুড় এখনও বাজারে আসেনি, এটা হলো আসল কথা। অতএব যারা নতুন গুড় ভেবে আপনারা কিনে খাচ্ছেন, জাস্ট ফ্লেভার খাচ্ছেন আর নকল গুড় খাচ্ছেন, এটা কীভাবে প্রমাণ করবেন? আপনি যখন পিঠাপুলি বানাতে যাবেন, এখানে আপনি সহজে প্রমাণ পাবেন। যখন আপনি কোনো রসে পিঠা ভিজাবেন, তখন দেখবেন এই গুড় দিলে, এই যে এখনকার যে বলছে অরিজিনাল নতুন গুড় দেওয়ার সাথে সাথে আপনার দুধ আলাদা হয়ে যাবে, দুধ একেবারে ছানা ছানা হয়ে যাবে, বুঝবেন এটা নকল নকল গুড়। তো সবাই নকল গুড় থেকে সাবধান, এবং আসল গুড় পেতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি মিনি সুন্দরবনের কোল থেকে। সবাইকে আরেকবার শুভ সকাল, ধন্যবাদ।